প্রথমেই ঠাকুর, মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব আমাদের সপ্তম খণ্ডের প্রথম পরিচ্ছেদ। বেদান্ত সম্বন্ধে কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ, 19 আগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুরঘর বন্ধ হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনও মধ্যাহ্নকাল। তিনি তাহার ঘরে ছোট্ট তক্তপোষের ওপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, দেখো, বক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করো যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা। এ কী রূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ, দুঃখ, পাপ, পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না। তবে দেহভাবনী লোকেদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়ালে ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণকিশোর জ্ঞানীদের মতো বলতো, আমি অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত। তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। কিন্তু আমি মুক্ত, এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্তই হয়ে যায়। আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সেই ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী, সেই শালাই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদে চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রইলেন। তখন ঠাকুর বলছেন, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইজি, এই সব আত্মীয়ের প্রতি ভালোবাসা। আর দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করতে গেছিল। কিন্তু আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়। কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব? কে বলে বেড়ায়? এই ছিল আজকে ঠাকুরের কথা। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশ্চিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ শূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।